Good morning friends, welcome to my channel Math Practice. আমরা আগের ক্লাসে টাইম এন্ড ওয়ার্কের কিছু প্রবলেম করেছি। এই টাইম এন্ড ওয়ার্ক চ্যাপ্টারে ডিফারেন্ট টাইপসের অনেক প্রবলেম আছে, সেগুলো আমরা একে একে সলভ করব। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই টাইম এন্ড ওয়ার্ক চ্যাপ্টারের এই অঙ্কগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সাম ছাড়াও বিভিন্ন বোর্ড এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে। স্টেট গভর্নমেন্টের সমস্ত কম্পিটিটিভ এক্সাম এবং যত বোর্ড এক্সাম আছে সব বেঙ্গলিতে হয়, বাট এখন যতগুলো সেন্ট্রাল এক্সাম হয় সব ইংলিশ পেপার হয়। সেই জন্য আমি চেষ্টা করেছি এখানে কোশ্চেনগুলোকে ইংলিশে নেওয়ার, এবং যখন বোঝাবো বাংলাতে বুঝিয়ে দেবো, যাতে সবাই এই ম্যাথটা বুঝতে পারে, ম্যাথগুলো সবার জন্য কাজে লাগে। তো আজকে শুরু করি ফার্স্ট প্রবলেম দিয়ে। এর আগে দুটো ক্লাস করেছি, আরও কিছু ক্লাস লাগবে এই টাইম অ্যান্ড ওয়ার্কের সব টাইপসের ম্যাথগুলো সলভ করাতে। তো শুরু করা যাক। টাইম অ্যান্ড ওয়ার্ক। আচ্ছা, যারা আজকে আমার ক্লাস ফার্স্ট দেখছো তাদের জন্য আরেকবার ফর্মুলাগুলো বলে দিই। টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু এফিসিয়েন্সি ইন্টু টাইম, এফিসিয়েন্সি ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক বাই টাইম, আর টাইম ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এই ফর্মুলাটাই আমাদের সমস্ত অঙ্ক ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, ফার্স্টে প্রবলেম দেখি। মানে টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু এফিসিয়েন্সি ইন্টু টাইম, তো টোটাল ওয়ার্ক সবসময় ফিক্সড থাকবে। এফিসিয়েন্সি ইনক্রিজ করলে টাইম ডিক্রিজ করবে, টাইম ইনক্রিজ করলে এফিসিয়েন্সি ডিক্রিজ করবে। আচ্ছা, প্রবলেম দেখি। এটা আমার আজকে থার্ড ক্লাস। এ ইজ টোয়াইস অ্যাজ গুড এ ওয়ার্কম্যান অ্যাজ বি অ্যান্ড টুগেদার দে ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 18 days. In how many days will A alone finish the work? বলছে A is twice as good a workman B. A B এর থেকে দুগুণ বেশি কাজ করতে পারে, দুগুণ বেশি সক্ষম কাজ করতে, এবং তারা একসাথে ওই কাজটা 18 দিনে কমপ্লিট করতে পারে যদি তারা একসাথে কাজটা করে। তাহলে ইন হাউ মেনি ডেজ এ অ্যালন ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে এ একা কতদিনে কাজটা করতে পারবে। তাহলে এখানে এ ইজ টোয়াইস অ্যাজ গুড অ্যাজ ওয়ার্কম্যান বি, আমি লেট efficiency of B1. A is twice as good as workman B. এটার মানে কি? এটার মানে হচ্ছে এর এফিসিয়েন্সি বি এর দুগুণ। বি যদি এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা, বি যদি একটা কাজ করতে একদিন একটা কাজ করতে পারে, ঠিক আছে, তাহলে এর আর হাফ দিনে সেই কাজটা করতে পারবে, তাহলে এফিসিয়েন্সিটা দ্বিগুণ হবে। এফিসিয়েন্সি অফ A2 এ বলে দিয়েছে এ ইজ টোয়াইস অ্যাজ গুড অ্যাজ ওয়ার্কম্যান বি, মানে তার এফিসিয়েন্সিটা বেশি, সে বেশি কাজ করতে পারে, এফিসিয়েন্সি এর বেশি। 2 ইন্টু 1 2, দুগুণ বলেছে। তাহলে আমি এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি এ 1, টোটাল এফিসিয়েন্সি কত? 2 + 1 3। তারা যদি একসাথে কাজ করে তাদের টোটাল এফিসিয়েন্সি তখন 3 থাকবে। তাহলে একসাথে কাজ করলে তাদের টোটাল ওয়ার্ক কত হবে? টোটাল ওয়ার্ক সমান এফিসিয়েন্সি ইন্টু টাইম। অ্যাকচুয়ালি যে কাজটা আছে সেটা টোটাল ওয়ার্ক কতটা? টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু efficiency of A plus B into time of A plus B. efficiency of A plus B 3, আর time of A plus B কত? 18 দিন বলেছে, 18 days লেগেছে। তারা একসাথে যখন কাজটা করেছে 18 দিনে করেছে, তাহলে টোটাল ওয়ার্ক 54 পেয়ে গেলাম। তাহলে এ একা কতদিনে কাজটা করতে পারে? টাইম অফ এর কত টাইম লাগবে যদি এ একা কাজটা করে? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ এ, টোটাল ওয়ার্ক কত পেয়েছি? 54, বা এফিসিয়েন্সি অফ এ কত?
2 27 days। আরেকবার বলছি, A is twice as good as a workman as B, and together they finish a piece of work in 18 days. In how many days will A alone finish the work? বলছে একটা কাজ করতে A দ্বিগুণ, A is twice as good মানে A B এর থেকে দ্বিগুণ এফিসিয়েন্সিতে কাজ করতে পারে। তারা যদি একসাথে 18 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, তাহলে এ একা কত দিনে কাজটা কমপ্লিট করতে পারবে। লেট এফিসিয়েন্সি অফ বি 1, তাহলে এফিসিয়েন্সি অফ এ কত হবে, তার থেকে দুগুণ বেশি কাজ করতে পারে বলেছে, তাহলে এফিসিয়েন্সি 2 × 1 2, টোটাল এফিসিয়েন্সি 3 হয়ে গেল। তারা একসাথে যখন কাজ করছে তাদের এফিসিয়েন্সি তো টোটাল এফিসিয়েন্সি 3, তাহলে টোটাল ওয়ার্ক কি হবে, টোটাল ওয়ার্ক সমান জানি এফিসিয়েন্সি ইন্টু টাইম। এফিসিয়েন্সি অফ এ প্লাস বি নিয়েছি আমরা, তাহলে টাইম অফ এ প্লাস বি হবে। এখানে যেহেতু টাইম অফ এ প্লাস বি দিয়েছে সেই জন্য আমরা এফিসিয়েন্সি অফ এ প্লাস বি নিয়েছি। টোটাল ওয়ার্ক সবসময় ফিক্স থাকবে এখানে, তাহলে 54 হয়ে এসছে। এখান থেকে টাইম অফ এ পাবো টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ এ, 54/2 27। টোটাল ওয়ার্কটা ফিক্সড কেন, এফিসিয়েন্সি অফ এ প্লাস বি ইন্টু টাইম অফ এ প্লাস বি 54। আমি যদি এখানে টোটাল ওয়ার্ক যদি এর থেকে বের করতে চাই, টাইম অফ এ ইন্টু এফিসিয়েন্সি অফ এ, তখনও 54ই আসবে। টাইম অফ এ কত 27, এফিসিয়েন্সি অফ এ 2, 27 × 2 54। আর নেক্সট প্রবলেম দেখি, এ ক্যান ডু এ সার্টেন জব ইন 12 days, বি 60% মোর এফিসিয়েন্ট দেন এ, হাউ মেনি ডেজ ক্লোজ বি অ্যালন টেক ডু দ্য সেম জব। বলছে এ একটা কাজ 12 দিনে করতে পারে, বি 60% মোর এফিসিয়েন্ট দেন এ, বি এর এফিসিয়েন্সি 60% বেশি এর থেকে বি এর এফিসিয়েন্সি 60% বেশি। ইন হাউ মেনি, তাহলে কত দিনে বি একা সেই কাজটা কমপ্লিট করতে পারবে। তাহলে এখানে এ আর বি, এখানে হচ্ছে 60% এফিসিয়েন্সি বি এর বেশি এর থেকে। লেট এফিসিয়েন্সি অফ এ 100, তাহলে এফিসিয়েন্সি অফ বি কত হবে, এফিসিয়েন্সি অফ বি কত হবে 160, 60% মোর দেন, এটা যদি 100 ধরি, এফিসিয়েন্সি অফ এ 100, এফিসিয়েন্সি অফ বি 160, তাহলে এ বি এফিসিয়েন্সি এর ক্ষেত্রে কত 100, বি এর ক্ষেত্রে 160, ঠিক আছে। আবার বলেছে এ ক্যান ডু সার্টেন জব ইন 12 days, মানে এ ওই কাজটা 12 দিনে করতে পারে। তাহলে টাইম কত লাগছে, টাইম এর 12 দিন লাগছে, আর এর টাইমটা আমাকে বের করতে হবে, বি একা কত দিনে করতে পারবে। তাহলে এখান থেকে আমরা টোটাল ওয়ার্ক পাবো, টোটাল ওয়ার্ক সমান আমরা যার এফিসিয়েন্সি ইন্টু টাইম, যার এফিসিয়েন্সি নেব তার টাইম, তাহলে এফিসিয়েন্সি এখানে এই দুটোর এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি টাইম দুটোই জানি, এখান থেকে টোটাল ওয়ার্ক পেয়ে যাবো, এফিসিয়েন্সি ইন্টু এফিসিয়েন্সি অফ এ ইন্টু টাইম অফ এ সমান 100 × 12, 1200 ইউনিট, 1200 ইউনিট। তাহলে এইখান থেকে আমরা বি এর টাইম পেয়ে যাব। তাহলে টাইম বি একা কত দিনে করতে পারবে, টাইম অফ বি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ বি, টোটাল ওয়ার্ক এত ইউনিট বা এফিসিয়েন্সি অফ বি 160, 4 × 4 = 16, 4 × 3 = 12, 2 × 15, 7 × 1 = 2 ডেজ। আরেকবার বলছি এ ক্যান ডু সার্টেন জব ইন 12 days, বি ইজ 60% মোর এফিসিয়েন্ট দেন এ, হাউ মেনি ডেজ ক্লোজ বি অ্যালোন টেক ডু দ্য সেম জব। বলছে
এ একটা কাজ করতে পারে 12 দিনে, বি এর এফিসিয়েন্সি 60% বেশি এর থেকে, তাহলে বি একা কত দিনে কাজটা কমপ্লিট করতে পারে? তাহলে প্রথমে এফিসিয়েন্সি আমরা এর 100 ধরে নিয়েছি, যেহেতু 60%-এ বলা আছে 60%, তো বি এর এফিসিয়েন্সি 60% মোর, 60% মোর হলে 60% বেশি 160, তাহলে দুজনের এফিসিয়েন্সি পেয়ে গেছি, এ আর বি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি, এ আর বি এর আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি 100-160, আর বলেছে এ 12 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, এর টাইম 12, তাহলে এখান থেকে টোটাল ওয়ার্ক পেয়ে যাব, টোটাল ওয়ার্ক সমান এফিসিয়েন্সি ইন্টু এ ইন্টু টাইম অফ এ 100 ইন্টু 12 1200 ইউনিট। তাই এখান থেকে টাইম অফ বি, বি কতদিনে করতে পারবে ওই একই কাজ, টোটাল ওয়ার্ক অফ এফিসিয়েন্সি অফ বি, টোটাল ওয়ার্ক 1200 ইউনিট বাই এফিসিয়েন্সি অফ বি 160। এখান থেকে সলভ করলে 7×1=2। তো আমরা নেক্সট প্রবলেম দেখি। বি কমপ্লিট এ ওয়ার্ক ইন সার্টেন টাইম, A complete half work in 3/4 of the time taken by B. If both complete the work together in 18 days, in how many days B alone will complete the work? বলছে বি একটা কাজ একটা নির্দিষ্ট টাইমে করতে পারে, টাইমটা কত বলে দেয়নি, একটা নির্দিষ্ট টাইম বলেছে। এ কমপ্লিট হাফ ওয়ার্ক, বলছে এ ওই কাজের অর্ধেক কাজ 3/4 ডে 3/4 টাইমে করতে পারে না। কার 3/4 টাইম? না, এ যত টাইমে কাজটা করে, এ বি যত টাইমে কাজ করে, এ তার 3/4 টাইমে হাফ কাজ করতে পারে। এটা কিন্তু 3/4 টাইমটা কার? বি এর যত টাইম লাগে একটা কাজ করতে, এর সেই কাজ নয়, বলছে তার অর্ধেক কাজ করতে 3/4 টাইম লাগে, 3/4 টাইমে অর্ধেক কাজ করতে পারে। ই বোথ কমপ্লিট ওয়ার্ক টুগেদার ইন 18 ডেজ, তারা যদি একসাথে যখন তারা কাজ করে 18 দিনে কাজটা কমপ্লিট করে ফেলে, তাহলে বলছে বি একা কত দিনে কাজটা কমপ্লিট করবে? তাহলে এ বি লেট টাইম অফ বি 1 day and let ওয়ার্ক 1 ইউনিট। এটা আমরা ধরলাম যাতে এ আর বি এর মধ্যে রিলেশনটা করে এফিসিয়েন্সিটা বের করতে পারি। টাইম অফ এ 1 ডে মানে আর লেট ওয়ার্ক হচ্ছে 1 ইউনিট। টাইম অফ এ, টাইম অফ বি এটা টাইম অফ বি 1 ডে, লেট ওয়ার্ক 1 ইউনিট। তাহলে বি ওয়ার্ক কতটা করে? না 1 ইউনিট করে একদিনে, এটা ধরেছি আমি। লেট টাইম অফ বি 1 ডে অ্যান্ড লেট ওয়ার্ক 1 ইউনিট, মানে বি একদিনে 1 ইউনিট কাজ করতে পারে। ওই 1 ইউনিট কাজ, ওই 1 ইউনিট কাজ নয়, ওয়ার্ক 1 ইউনিট, তো বলছে এ তার অর্ধেক কাজ মানে হাফ ইউনিট কাজ। হাফ ইউনিট কাজ কত টাইমে করে? না, এ যত টাইমে করছে তার 3/4 টাইম, এটা টাইম। তাহলে বি 1 ইউনিট কাজ করছে কত দিনে? না 1 দিনে, আর এ এই 1 ইউনিটের হাফ ইউনিট কাজ করছে 3/4 ডেতে, 3/4 টাইম অফ বি। তাহলে এইখান থেকে আমরা দুজনের এফিসিয়েন্সি পাবো। এফিসিয়েন্সি অফ এ কি হবে? না ওয়ার্ক বাই টাইম সমান হাফ বাই 3/4, হাফ বাই 3/4 মানে 3/2। হাফ বাই 3/4 মানে 3/2। হাফ বাই 2/3, 2/3 এফিসিয়েন্সি অফ এ 2/3। এখান থেকে এফিসিয়েন্সি অফ বি পাবো। এফিসিয়েন্সি অফ বি কত? না ওয়ার্ক
বাই টাইম। এই যে বি এর ওয়ার্ক কত 1 ইউনিট, টাইম কত 1 ইউনিট, এফিসিয়েন্সি 1। আর এখানে এর ওয়ার্ক কত হাফ ইউনিট, টাইম 3/4 ডে। তাহলে ওয়ার্ক বাই টাইম করলে বি এর এফিসিয়েন্সি 2/3। তাহলে এফিসিয়েন্সি অফ এ ইজ টু বি কত হবে? এফিসিয়েন্সি অফ এ ইজ টু এফিসিয়েন্সি অফ বি কত হবে না 2/3:1। এটা মানে কি 2:3, মানে এফিসিয়েন্সি 2:3, 2/3:1, 2:3, মানে এফিসিয়েন্সি অফ এ ইজ টু বি 2:3। তাহলে এদের এফিসিয়েন্সি 2:3। টোটাল এফিসিয়েন্সি কত? টোটাল এফিসিয়েন্সি অফ এ প্লাস বি কত হবে? 2 + 3 5। টোটাল এফিসিয়েন্সি পেয়ে গেলে এখান থেকে আমরা অ্যাকচুয়াল টোটাল ওয়ার্ক পাবো। অ্যাকচুয়াল টোটাল ওয়ার্ক কত না টাইম অফ এ প্লাস বি 18 × 5 90। টোটাল ওয়ার্ক আমরা এখানে অ্যাকচুয়াল ওয়ার্ক কত পাচ্ছি 90 ইউনিট। এখানে আমরা 1 ইউনিট ধরেছিলাম, লেট 1 ইউনিট অফ টাইম অফ বি, সেটা এফিসিয়েন্সি বের করার জন্য। ঠিক আছে, এটা ধরে আমরা রিলেশনটা করে 1 ইউনিট ধরে টাইম 1 ডে ধরেছিলাম আর ওয়ার্কটা 1 ইউনিট ধরেছিলাম, সেখান থেকে এফিসিয়েন্সি পেয়েছি দুজনে। এফিসিয়েন্সি পাওয়ার পর এখান থেকে যেহেতু দুজনে একসাথে 18 দিনে কাজটা কমপ্লিট করে, একসাথে বলছে 18 দিনে কমপ্লিট করতে, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? দুজনের এফিসিয়েন্সি কিন্তু দুজনের টাইম। এফিসিয়েন্সি অফ এ প্লাস বি ইন্টু টাইম অফ এ প্লাস বি, টোটাল ওয়ার্ক 90। টোটাল ওয়ার্ক পেয়ে গেছি, তাহলে টাইম অফ এ একা কত দিনে কাজটা কমপ্লিট করতে পারবে? ইন হাউ মেনি ডেজ বি কত দিনে বলছে, টাইম অফ বি কত হবে? টোটাল ওয়ার্ক বাই টাইম অফ বি, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ বি। টোটাল ওয়ার্ক 90 বাই এফিসিয়েন্সি অফ বি হচ্ছে 30 ডেজ। এটাই অ্যান্সার। আরেকবার বলছি যে বি কমপ্লিট এ ওয়ার্ক ইন সার্টেন টাইম, এ কমপ্লিট দ্য হাফ ওয়ার্ক ইন 3/4 of the time taken by B. If both of them work together in 18 days, complete the work in 18 days. In how many days B alone complete the work? বলছে বি একা একটা কাজ নির্দিষ্ট টাইমে করতে পারে, টাইমটা বলে দেয়নি। বলছে এ সেই কাজের অর্ধেক কাজ করতে কত টাইম লাগে না 3/4 টাইম অফ এ, মানে এর যত টাইম লাগে তার বি এর যত টাইম লাগে তার 3/4 টাইম লাগে এর, তার অর্ধেক কাজ করতে। তারা যদি একসাথে কাজটা করে তাহলে তারা 18 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। তাহলে কত দিনে বি একা কাজটা কমপ্লিট করতে পারবে? আমি এখানে ধরে নিয়েছি দুজনের এফিসিয়েন্সি বের করার সুবিধার্থে প্রথমে আমি লেট টাইম অফ বি 1 ডে অ্যান্ড লেট ওয়ার্ক 1 ইউনিট। তাহলে বি একদিনেও 1 ইউনিট করতে পারে, আর এ বলেছে তার অর্ধেক কাজ মানে হাফ ইউনিট কত দিনে করবে না 3/4 ডে। 3/4 এখান থেকে এফিসিয়েন্সি অফ এ কি পাবো? ওয়ার্ক বাই টাইম হাফ বাই 3/4, এখানে 2/3 এফিসিয়েন্সি অফ বি ওয়ার্ক বাই টাইম 1/1। তাহলে এফিসিয়েন্সি অফ এ ইজ টু বি কত হবে না 2/3:1, ইট ইমপ্লাইজ দ্যাট 2:3। এফিসিয়েন্সি অফ এ 2 আর এফিসিয়েন্সি অফ বি 3। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? টোটাল এফিসিয়েন্সি 5, তাহলে অ্যাকচুয়াল টোটাল ওয়ার্ক কত? অ্যাকচুয়াল টোটাল ওয়ার্ক মানে যে টোটাল ওয়ার্কটা আছে সেটা হচ্ছে 18 দিনে তারা কমপ্লিট করে দুজনে বলছে। তাহলে দুজনের টাইম এফিসিয়েন্সি অফ এ প্লাস বি ইন্টু টাইম অফ এ প্লাস বি 90 দিনে। তাহলে টাইম অফ বি এখান থেকে পাবো টাইম অফ বি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ বি 30 ডেজ। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখি আরেকটা। A can do piece of work in 15 days which B can do in 10 days. B work it for 8 days. In how many days A finish the remaining work? বলছে এ একটা কাজ 15 দিনে করে, বি সেই কাজটা 10 দিনে করতে পারে। বি যদি 8 দিনের জন্য কাজটা করে তাহলে বাকি কাজটা এ একা কত দিনে করতে পারবে? তাহলে এ আর বি বলছে এ করে 15 দিনে, বি 10 দিনে। এলসিএম বের করব। আমরা বলেছিলাম এই সব অঙ্কের ক্ষেত্রে এলসিএমটা হবে টোটাল ওয়ার্ক, তাদের টাইমের এলসিএম অফ 10,
15, 10 15 এলসিএম, 5 দুগুণে 10, 5 3 12 এলসিএম 5 into 2 into 3 30, টোটাল ওয়ার্ক 30, টোটাল ওয়ার্ক 30 পেয়ে গেছি। তাহলে এফিসিয়েন্সি পাবো এখানে, এটা টাইম, এফিসিয়েন্সি পাবো। এফিসিয়েন্সি কত হবে? টোটাল ওয়ার্ক বাই টাইম অফ এ, আর এফিসিয়েন্সি অফ বি টোটাল ওয়ার্ক বাই টাইম অফ বি। এটা 2, এটা 3, তাহলে বির এফিসিয়েন্সি 3 আর এর এফিসিয়েন্সি 2। বলছে বি ওয়ার্ক ইট ফর 8 days, তাহলে সে 8 দিন কাজ করার পর চলে গেছে, বাকি কাজটা এ করেছে। তাহলে 8 দিনে কতটা কাজ করবে বি একা, বি অ্যালোন ওয়ার্ক ফর, এটা ইউনিট হবে, ফর 8 days কতটা কাজ করবে না এফিসিয়েন্সি অফ বি ইন্টু টাইম অফ বি। এফিসিয়েন্সি অফ বি কত? 3 ইন্টু টাইম অফ বি বলেছে 8 দিনে কাজ করেছে 8 days, তাহলে 24 ইউনিট। তাহলে রিমেনিং ওয়ার্ক কত? রিমেনিং ওয়ার্ক 30 minus 24, 6 ইউনিট। তাহলে সেই রিমেনিং ওয়ার্ক করতে টাইম কত লাগবে এর? তাহলে টাইম অফ এ টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক কত হবে না? রিমেনিং ওয়ার্ক 6 ইউনিট বাই এফিসিয়েন্সি অফ এ 6/2, তাহলে 3 days। আরেকবার বলছি না, বলছে এ ক্যান ডু পিস অফ ওয়ার্ক 15 days and which B can do in 10 days, B work it for 8 days, in how many days A can finish the remaining work। এ একটা কাজ 15 দিনে করে, বি সেই কাজটা 10 দিনে করতে পারে। বলছে বি 8 দিনের জন্য কাজটা করে ছেড়ে চলে গেছে, তারপরে এ বাকি কাজটা করেছে, তাহলে এ বাকি কাজটা কত দিনে কমপ্লিট করতে পারবে? তাহলে এ আর বি 15 আর 10 টাইম, তাদের এলসিএম বের করেছি, এলসিএম হচ্ছে 30টা হচ্ছে টোটাল ইউনিট, টোটাল ওয়ার্ক 30 ইউনিট। তাহলে এফিসিয়েন্সি অফ এ কত হবে? টোটাল ওয়ার্ক বাই টাইম অফ এ, আর এফিসিয়েন্সি অফ বি টোটাল ওয়ার্ক বাই টাইম অফ বি। তাহলে এফিসিয়েন্সি 2 আর 3। তাহলে বি বলেছে বি 8 দিনের জন্য কাজটা করে ছেড়ে গেছে, তাহলে বি 8 দিনে কাজটা করেছে কতটা? বি অ্যালোন ওয়ার্ক ফর 8 days, 8 দিনের জন্য কতটা কাজ করেছেন? এফিসিয়েন্সি অফ বি ইন্টু টাইম, 8 দিন টাইম, তার এফিসিয়েন্সি 3, এফিসিয়েন্সি বি এর 3, আর 3 24 ইউনিট কাজ করেছে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত? 30 ইউনিট টোটাল ওয়ার্ক ছিল, টোটাল ওয়ার্ক মানে 15 24 6 ইউনিট রিমেনিং ওয়ার্ক। তাহলে টাইম কত? এই রিমেনিং ওয়ার্কটা করতে কত টাইম লাগবে? টাইম অফ এ টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, তো রিমেনিং ওয়ার্ক 6 বাই এফিসিয়েন্সি অফ এ, 6/2 3 days। আর আজ পর্যন্ত থ্যাংক ইউ।